আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী দলের প্রার্থী হিসেবে এলডিপি চেয়ারম্যান ডক্টর কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদের নাম চূড়ান্ত করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য। রাষ্ট্রপতি পদের মতো গুরুত্বপূর্ণ পদকে বিএনপি দলীয় পদে পরিণত করতে যাচ্ছে অভিযোগ করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, জুলাই সনদ অনুযায়ী নতুনভাবে রাষ্ট্রপতি নির্বাচনের প্রত্যাশা থাকলেও তা থেকে বঞ্চিত হয়েছে জাতি। আর বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, জাতির কল্যাণে আপোষহীন থাকবে 11 দলীয় ঐক্য। জুবাইর প্রধানের রিপোর্ট। রাজধানী মিন্টু রোডে বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে প্রায় 1 ঘন্টার বৈঠকে 11 দলীয় ঐক্যের পক্ষ থেকে জোটের শরিক এলডিপির সভাপতি অলি আহমেদকে রাষ্ট্রপতি পদের জন্য মনোনীত করা হয়। পরে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে 11 দলের নেতারা জানান, 23তম রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী দলের পক্ষ থেকে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। রাষ্ট্রপতি হিসেবে অলি আহমেদের নাম ঘোষণা করেন বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বীর বিক্রম মুক্তিযোদ্ধা কর্নেল অলি আহমদ, উনি 11 দলের পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে প্রার্থী থাকবেন 11 দলের। আমরা মনে করি দেশের এই যে সংকট একটা চলছে, এই সময় দেশের যে ধরনের অভিভাবকত্ব প্রয়োজন, রাষ্ট্রপতি হিসেবে আমরা মনে করি কর্নেল অলি আহমেদ উপযুক্ত। পরে 11 দলের জোটসঙ্গী লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল অলি আহমেদ দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, জাতির সাথে বেইমানি না করে সবসময় জনগণের পাশে থাকবে 11 দলীয় ঐক্য। সবাই সর্বসম্মতিক্রমে আমার নাম প্রস্তাব করেছে। আমি সমগ্র জাতির কাছে কৃতজ্ঞ, 11 দলীয় ঐক্য জোটের সকলের কাছে কৃতজ্ঞ, আমাদের সকল নেতাকর্মীদের কাছে কৃতজ্ঞ। আপনাদের মাধ্যমে আমরা জাতিকে বলতে চাই, আমরা আমাদের জায়গা থেকে এই জাতির সাথে কখনো বেইমানি করব না। পরে জামাত আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, রাজনীতি স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক হওয়া উচিত, জাতির কল্যাণে কোনো আপোষ চলবে না বলেও জানান তিনি। আমরা দেশের কল্যাণের জন্য আমাদের বিবেচনায় সর্বোত্তম ব্যক্তিটাকেই আমরা এই দেশের প্রেসিডেন্ট পদে মনোনয়ন দিয়েছি। আপনারা দোয়া করবেন আমাদের প্রত্যেকটি কাজ যেন জাতির জন্য হয়, জাতির কল্যাণের জন্য হয়। আমরা এই ব্যাপারে ইনশাল্লাহ কোনো আপোষ করব না। 11 দলের অন্য নেতারা জানান, সবার সম্মিলিত সিদ্ধান্তে যোগ্য প্রার্থীকে বাছাই করেছেন তারা। বলেন, সংসদে সংখ্যাগরিষ্ঠতা না থাকলেও যোগ্য প্রার্থী রাষ্ট্রপতি হওয়া উচিত। জুবাইর প্রধান, এনটিভি নিউজ, ঢাকা।